আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাই আজকের আরও একটি নতুন রেসিপিতে। বাজারের কেনা নিমকির থেকে বাসায় তৈরি নিমকি কিন্তু অনেক বেশি টেস্টি হয়। শব্দটা শুনে বুঝতেই পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। এটা 1 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যায় এবং এটা তৈরি করাও খুব সহজ। আজকে খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করব, তো চলুন দেখে নেওয়া যাক। নিমকি তৈরি করার জন্য কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হয়। আমি আজকে 1.5 কাপ পরিমাণ ময়দার নিমকি বানাবো। নিমকির স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। নিমকিতে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাউডার চিনি। আপনারা চাইলে নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর ময়দাটাকে ভালো মতো করে ময়ান দিতে হবে। ময়ান দিতে দিতে যখন দেখবেন ময়দাটা এরকম হাতের মুঠোয় হয়ে আসতেছে, তখন বুঝতে পারবেন যে একদম পারফেক্টভাবে ময়দাতে ময়ান দেওয়া হয়ে গেছে। যত বেশি ময়ান দেবেন আপনার নিমকিটা কিন্তু ততই বেশি মুচমুচে হবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এরপর অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করতে হবে। নিমকির ডোটা কিন্তু একটু টাইট হবে। ডোটা তৈরি করে নিয়েছি, এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন ভালো মতো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। এটা কিন্তু অনেক বেশি টাইট, এই জন্য হাত দিয়ে একটু ভালো মতো চেপে চেপে মেখে নিয়ে আমি এখান থেকে 3টি লেচি কেটে নিয়েছি। এরপর আমি এখন রুটিগুলোকে বানিয়ে নেব। আমি এখানে কোনো ময়দা ব্যবহার করছি না, কারণ তেলে দেওয়ার সময় ময়দা দিলে দেখা যায় যে তেলটা নোংরা হয়ে যায়। তো ময়দা ছাড়াই আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আড়াআড়িভাবে এগুলোকে কেটে নিতে হবে, যাতে নিমকিগুলো স্কোয়ার শেপের হয়। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কাজটা কতটা সহজ। এরকম খুবই ইজিলিভাবে কিন্তু ছুরি দিয়ে কেটে নেওয়া যায়। এগুলোকে কেটে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সবগুলোকে ছড়িয়ে দিতে হবে। যেগুলো একটু অ্যাব্রো থ্যাব্রো হয়েছে সেগুলোকে বাদ দিয়ে পরবর্তী রুটির সাথে জোড়া লাগাতে পারেন। আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। তেলটাকেও গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এর মধ্যে এখন আমি নিমকিগুলোকে দিয়ে দেব। আমি পুরোটা একবারে দেব না, 3 বারে আমি নিমকিগুলোকে ভেজে নেব, কারণ সবগুলো দিলে দেখা যাবে যে সবগুলো দলা পেকে যেতে পারে। সেজন্য আমি অর্ধেকটা দিয়ে বাকি অর্ধেকটা পরবর্তীতে ভেজে নেব। তেলটা যখন ফুটতে শুরু করবে তখন নিমকিগুলো দিতে হবে। নিমকিগুলো দেওয়ার পরেই চুলো জালটাকে একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে নিমকিগুলোকে কিন্তু ভালো মতো করে ভেজে নিতে হবে। নাহলে দেখা যাবে যে চুলোর জালটা যখন বেশি থাকবে নিমকিগুলো উপর থেকে লাল হয়ে আসবে এবং ভিতরে কাঁচাই থেকে যাবে। এজন্য নিমকিগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো নিমকিগুলো ভাজা হয়ে গেছে, কালারও চলে এসেছে। এগুলোকে আমি এখন তেল থেকে উঠিয়ে নেব। তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে বাকি নিমকিগুলোকেও আমি ভেজে নেব। দেখুন নিমকিগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। একটু ভেঙে দেখাচ্ছি যে নিমকিগুলো কতটা মুচমুচে ও পারফেক্ট হয়েছে। এভাবে নিমকি তৈরি করবেন, একদম পারফেক্ট হবে এবং সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রায় 1 মাসের মতো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।